হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস। রং খেলার দিন সাত সকালে বেরোইছিলাম রং খেলবো বলে। সে রং খেলতে যায় সব শুরু করছে মারামারি। এ ওর জামা ছেড়ছে, ওর বুকের উপর উঠে ডুগডুগি বাজাচ্ছে। সে যে কী হলো সারাদিন। চলো গাইস, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। ও গাইস, ঘুম থেকে উঠে একটা বোন আমার এসে আবির লাগাই দিছে। তারপরে মুখটুক ধুয়ে ঘরে এসে রেডিমেডি হয়ে রাস্তায় বেরোইছি, এরা ধরছে। তাই এদের আর মাখাতে দিইনি কারণে, আমি বলছি পরে মাখাবি তারা। জীবনে প্রথমবার আমার মারে একটু বলছিলাম ফোনটা একটু ধরো দেখি, নিজের থোবরাখানা দেখাই। আমার মা তাই দেখি আমার বক্সে বলছে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, নকশা করছে দাঁড়ায় দাঁড়িয়ে রাস্তা দিয়ে। লজ্জাও নেই, নির্লজ্জ বেহায়া কোথাকার। তারপর আর কি বাড়ির থেকে বেরোই পড়লাম, যাবো গাইজ। এই রাস্তায় এই দল পল ধরছে গাইজ। বুঝাই টুঝাই বললাম ভাই বুনু একটু মুখে মাখা, তাও ঠিক আছে, কিন্তু না গাইজ এরা ভালো শুনেছে আমার কথা, মুখে মাখাইছে। আর এই জায়গায় তো এরা পটলের রং দেবে গাইজ। না পেরে একটা দাদা স্কুটিতে ঠেলে উঠছি, আমি বলছি, আমার এই জায়গার থেকে তো নিয়ে চল। সেই মগে টগে করে জানো না গাইজ, তাই সেই গোবরগুলা কাদাগুলা রং আবির ফাবির সব ছুঁড়ে ছুঁড়ে মারছিল গাইজ। আর এই দেখো এরা তো ছাদে ঠেলে উঠে পড়ছে, ওই জায়গায় দিয়ে যায়নি, অন্য দিক দিয়ে ঘুরে গেছিলাম। তারপরে টোটোয় উঠে এখন আসলাম প্রিন্সদের বাড়ি গাইজ। এখান থেকে আমরা সবাই একটু ভাংটাং খাবে হয়তো, সবাই জানি না। নকশা তামাশা করছিল সব এক একজন। আইসে সবার লাস্টে আইসি আমরা গাইজ, এরা আগে এসে সবাই বসে পড়ছে। তারপরে আবার কি নিজের থোবরাখানা দেখাচ্ছিলাম। এই যে আমার বান্ধবী আনছে কি যেন ওই ফলটার নাম গাইজ আমার মনে নাই। যাই হোক, এখন ভাং খাসকে তা না, সেই ফলডারে গাইজ, না ভাং তো আছে সাথেই, তার সঙ্গে ফলডারে মাখা করে আনছে শুকনো লঙ্কা, যে মনে পড়বে কালকে সকালবেলা। আর এদের বাড়ি যে কী হাগা হেগেছে আজকে, সবাই আমার দেখে হেবি কষ্ট লাগছিল। কি আর করা যাবে, হ্যাপি হোলি তাই না। এদের তো কাউরে চেনা আসছে না, দাদারে তো একেবারেই চেনা আসছে না। কোন দেশের থেকে আইসে উড়ে ধুরে কাউরে চেনা আসছে না গাইজ। আর আমারেও চেনা যাচ্ছিল, কিন্তু পরে যাবে না। হ্যাপি হোলি গাইজ। তারপরে আর কি বাইরে এসে কাকিমারে কাকুরে সব আবির টাবির মাখায়ে যে যাইরে ধরছে সে তারে পাইছে। ঠেলাঠেলি করে হুড়ো তাড়া করে আমরা বাড়ির থেকে বেরোবো। ও প্রিন্সগের বুর্জ খালিফা বানাচ্ছিল যে কাকুটা, উনারেও ছাড়েনি কেউ। সবাই মিলে ঠেসে ধরছে, ধরে উনারে আবির টাবির মাখাইছে। ওই জায়গায় বালি খোয়াও মাখামাখি হচ্ছিল গাইজ। রাস্তায় মৌসুমীর দাদুরে ধরে গাইজ সবাই মিলে আবির টাবির মাখাইছি। আর আমি তো এক এক সময় এক এক রূপ ধারণ করছি, একবার লাল একবার নীল, আমি চোখে দেখতে পাচ্ছি না। আমার চোখের মধ্যে আবির ঢুকে গেছে গাইজ। কাউরে চেনা যাচ্ছে না, সব মনে হচ্ছে কোন ভাগাড়ের থেকে আইসি গাইজ। আমি কথা দিচ্ছি পরের বার আমি ভালোভাবে থাকবো, বেশি আবির টাবির লাগাবো না, কারণ এইবার নিজেরা চেনা যাচ্ছে না। আর এই যে একটা স্কুটিতে গাইজ 10 জন উঠে পড়ছে ঠেলে। তারপরে এরা দেখো, এদের এইদিকে হ্যাপি হোলি চলছিল আলাদা। সবাই দাঁড়িয়ে রয়েছি, কোন দিকে কিরা যাবে জানি না। দাঁড়িয়ে আসি, যে যেখানে যাবে নিয়ে যাবে। চলে যাবো ঘুরতে ঘুরতে বন্ধু বান্ধবীদের সাথে। তারপরে আবার কি এবার হয়তো বেরোবে। ওই দেখো মায়ের প্রতি ভালোবাসা এখন বেড়েছে, একটু ভাং পেটে পড়েছে না, ওই জন্যে। অবশেষে আমরা বাড়ি ঘরের থেকে বেরোলাম দুপুর 2টোর সময়। তারপরে বাক্সা মাঠে এসে গাইজ, জানি না সবার হয়তো তারফার কাটছে, খাইছিল একটু ভাং, তাছাড়া আর বেশি কিছু খাই নাই গাইজ, বিশ্বাস করো। তারপরে এই জায়গায় দাঁড়িয়ে উদমের নাচ দিল, সবাই মরণের নাচ দিল। আর এই জায়গায় মাঠে অনেক ভিড় গাইজ। সেই জুতো মুতো ছিঁড়ে গেছে কোন জন্মে, তোমাকে কি কব, খালি পায়ে নাচ দিছি উদম নাচ। তারপরে কি সবাই মিলে নাচছি। আর এই যে আমার সুন্দরী দিদির সাথে দেখা হয়ে গেল। তারপরে একটু হ্যাপি হোলি বলে দিলাম, বুনুর সাথে দেখা হলো, সবার সাথে দেখা হচ্ছিল গাইজ।